দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয়ের নির্দেশে আমরা একটা অভিযান পরিচালনা করেছি। মূলত অভিযান পরিচালনা করে রেকর্ডপত্র কালেকশন করার জন্য এখানে এসেছি। অভিযানটা হলো যে বাংলাদেশ রেলওয়ে কর্তৃক বাস্তবায়িত উলিপুর থেকে সিলমারি পর্যন্ত রেল লাইন মেরামতের জন্য প্রায় ৩৭ কোটি টাকার একটা প্রকল্প চলমান আছে। এই প্রকল্পের কাজের অনিয়মের বিষয়ে আমরা তথ্য উপাত্ত সংগ্রহ করেছি, সরাসরি ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং রেকর্ডপত্র সংগ্রহ করেছি। এই অনুসন্ধানের প্রাপ্ত তথ্য উপাত্ত আমরা দেখে শুনে আমাদের কমিশন বরাবর প্রতিবেদন দাখিল করব। এখন এই পর্যন্ত কোনো অনিয়ম পেয়েছেন কিনা এই বিষয়ে আমরা তথ্য উপাত্ত পর্যালোচনা করে প্রতিবেদন দেবো। আমরা এই বিষয়ে এখন কিছু বলতে পারবো না, যেহেতু চলমান আছে। আচ্ছা স্যার, অন্য বিষয় স্যার, আপনারা তো আসছেন প্রধান কার্যালয়ের নির্দেশনা, আপনার কি সেখানে কি কোনো অভিযোগ গেছে এই কাজ সংক্রান্ত? জি, অভিযোগ যাওয়ার প্রেক্ষিতেই কমিশন কর্তৃক অনুমোদন প্রাপ্ত হয়ে আমাদের এনফোর্সমেন্ট থেকে আমাদেরকে অভিযান পরিচালনা করার জন্য দায়িত্ব দিয়েছে। এই দায়িত্ব পালন করার জন্য আমরা গণমাধ্যমে প্রকাশিত যে রিপোর্টগুলো, সেগুলোর প্রেক্ষিতে আপনাদের লালমিয়াটা রেগুলার আসা যায় কিনা? আমরা একটা আইনের মধ্য দিয়ে, বিধির মধ্য দিয়ে পরিচালিত হই। আমরা সবসময় আইনের মধ্য দিয়ে পরিচালিত হই। আইন মোতাবেক, বিধি মোতাবেক যে সমস্ত ইনকোয়ারি আমাদেরকে দেওয়া হয়, যে সমস্ত মামলা তদন্ত দেওয়া হয়, সেগুলি আমরা পরিচালনা করি, সেগুলি ইনকোয়ারি করি, ইনভেস্টিগেশন করি। আমরা কমিশনের অনুমোদন বহির্ভূত কোনো কাজ করার এখতিয়ার আমাদের নেই। স্যার, আরেকটা বিষয় স্যার, আমরা কোনো নিউজ হলে কমিশনকে অবহিত করি, কমিশন সমস্ত কালেকশন করে। স্যার, আপনার এই যে রিপোর্টটা আপনার প্রধান কার্যালয়ে পাঠাবেন, ওখান থেকে যদি মানে অনিয়মের ইয়েটা পেয়ে তথ্যমান পেয়ে যদি নির্দেশনা আসে মামলা করার এই সংক্রান্ত, তাহলে এই মামলা করবেন নাকি ওখান থেকে নির্দেশনার আসার অপেক্ষায় থাকবেন? আমরা নির্দেশনা বহির্ভূত কিছু করতে পারি না, আমরা জাস্ট ইনকোয়ারি করি, আমাদের রিপোর্ট সাবমিট করি। আপনাদের এই সদর হাসপাতালের যে 1 কোটি টাকার যে ঔষধের একটা ইয়ে ছিল, নিউজ অনেক বড় ইয়ে ছিল, এই দুদক এটাকে একবার দেখছে, সেটা বিষয় কি কোনো আপনাদের আপডেট? গণশুনানির বিষয়, এটা গণশুনানি উঠছিল। এই বিষয়টা অনেক আগের বিষয়। এটা আমি অফিসে গিয়ে কমিশনের রিপোর্ট দেওয়া হয়েছে, কমিশনের যেভাবে আছে নির্দেশনা আছে ওইভাবে করবো। এই সুযোগে আমি একটা কথা বলি, আগামী মাসে প্রথম মার্চে আমাদের একটা কুড়িগ্রামে গণশুনানি হবে। এই গণশুনানিতে আপনারা দাওয়াত দেওয়া হবে। লাস্ট থ্যাংক ইউ।